দর্শক, এই দৃশ্য দেখলে হয়তো মনে হতে পারে বাংলাদেশের সমস্ত তেল পাম্পে তেল ও গ্যাস শেষ, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি গত 2 থেকে 3 দিন আগে একটি কথা বলেছিলেন জাতির উদ্দেশ্যে, সবাই যেন গ্যাস এবং তেল চাহিদার অতিরিক্ত যেন ব্যবহার না করে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করে এবং অপচয় করা এবং বেশি ব্যবহার করার থেকে নিষেধ করে এবং সংকটের একটা আভাস তিনি দেন। এবং সেই কথার পরবর্তী থেকে আমরা দেখতে পাই এভাবেই লাইন ধরে কিন্তু প্রতিটা তেল পাম্পে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। গত 2 থেকে 3 দিন যাবত এভাবেই তেল পাম্পে তেল নাই, গ্যাস পাম্পে গ্যাস নাই, এমনটাই কিন্তু আসলে অনেকে বলছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা তথ্য নিয়ে দেখেছি, খোঁজখবর নিয়ে দেখেছি এবং আমরা দেখেছি জ্বালানি প্রতিমন্ত্রী তিনি কিন্তু বললেন যে পর্যাপ্ত পরিমাণ তেল গ্যাস মজুত রয়েছে। তবুও আমরা বাংলাদেশে যারা বসবাস করি তাদের এই যে একটি ব্যাপার নিয়ে এই হুলস্থুল ব্যাপারটা, সেটার কারণে কিন্তু তেলের বাজারে, গ্যাসের বাজারে কিন্তু ইতিমধ্যে সংকট পড়ে গিয়েছে। অর্থাৎ যখন একটা মানুষের 5 লিটার লাগছে, সে 10 লিটার তেল ভরছে এবং সেই তেল আবার বাড়িতে যে আনলোড করছে, অর্থাৎ বোতলজাত করছে। এভাবেই কিন্তু আসলে প্রতিটা জায়গায় এই সিন্ডিকেট তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যেই চাহিদার অতিরিক্ত নেওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পুরো সড়ক জুড়ে এভাবেই কিন্তু হাজার হাজার শত শত গাড়ি, প্রাইভেট কার, মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। তাদের একটি মাত্র কারণ, সেটা হলো তেল নিতে হবে এবং তারা তাদের যেই চাহিদা, সেই চাহিদার কিন্তু অতিরিক্ত তেল নিয়ে তারা বাড়িতে মজুত করছে, এমন তথ্য কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর আমরা যতটুকু শুনেছি যে তেল গ্যাসের কোনো সংকট নাই, আমরাই কিন্তু আসলে সেই সংকটটা লাগিয়েছি, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি।